প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 2রা জুলাই 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে আজ থেকে শুরু করে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 4 তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলাদেশ উপকূলবর্তী বিভাগগুলিতে এবং অন্যান্য বিভাগে মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে। একই সাথে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বজায় থাকবে। দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে, আগামী 24 ঘন্টায়। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আজ 2রা জুলাই 2026, যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশের উত্তরাংশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে শক্তিশালী লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পূর্বাভাসও আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 2রা জুলাই সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে। পূর্বাভাসে জানা যাচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ 2রা জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের আর্দ্রতা 80% উপরে অবস্থান করছে, এই কারণে বৃষ্টির প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে। আগামীকাল 3 তারিখ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ দেখা যাচ্ছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও 4 তারিখে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখ একই রকম পরিস্থিতি, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ রয়েছে। অর্থাৎ 4 তারিখ বিকেল থেকে 5 তারিখ সারাদিনে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং বেশিরভাগ বিভাগেই অতি ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 6 তারিখ, 5 তারিখ বিকাল থেকে 6 তারিখ সারাদিনে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত তো থাকবেই এবং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জানা যাচ্ছে, কারণ শক্তিশালী লঘুচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আরও শক্তিশালী আকারে উপকূলবর্তী এলাকায় আঘাত করতে পারে। তো এই সংক্রান্ত বিষয়ে বজ্রঝড়ের মানচিত্র থেকে এবং আগামী 24 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত এখন আমরা দেখে নেব। দমকা হাওয়ার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, শক্তিশালী লঘুচাপ আগামী 4 তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং লঘুচাপটি পরবর্তী সময়ের মধ্যে অর্থাৎ 5 এবং 6 তারিখের মধ্যেই কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় এর কেন্দ্রস্থল অবস্থান করতে পারে এবং পরবর্তী সময়ে 5 তারিখ সারাদিনের মধ্যে এটি কিন্তু বাংলাদেশ উপকূলের চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং পরবর্তীতে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 60 থেকে 70 কিলোমিটার দমকা হাওয়ার আকারে কিন্তু এর প্রভাব থাকতে পারে উপকূলবর্তী বিভাগগুলিতে এবং পরবর্তী সময়ে 6-7 তারিখে এবং 5 তারিখেও দেখা যাচ্ছে যে দেশের বিস্তীর্ণ এলাকায় ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে রংপুর বিভাগেরও কিছু কিছু অংশে, রাজশাহী বিভাগের কিছু অংশেও কিন্তু এই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ, 5 তারিখের পরবর্তী সময় 6 তারিখেও কিন্তু
এর ব্যাপক প্রভাব থাকবে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া ঢাকা বিভাগের ওপর দিয়ে, খুলনা বিভাগের ওপর দিয়ে, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাবে। চট্টগ্রাম বিভাগেও কিন্তু বিশেষ করে কুমিল্লা, এদিকে ফেনী, নোয়াখালী, দোমোহনী এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক প্রভাব এর থাকবে বলে মনে করা হচ্ছে। 6 তারিখ পরবর্তী সময়ে আরও এর শক্তি বৃদ্ধি পেতে পারে, দেশের ওপরে এর প্রভাব বাড়তে পারে। ঝোড়ো হাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে এরকমটাই জানা যাচ্ছে। বজ্রঝড়ের মানচিত্র থেকে আমরা দেখে নেব বৃষ্টিপাত কীরকম হতে পারে। এর কারণে 5 তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে। 6-7 তারিখে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 5-6 তারিখের মধ্যে এর কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করবে, এদিকে ঝাড়খণ্ডের আশেপাশে অবস্থান করতে পারে এবং তার পরবর্তী সময়ে এর প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। এবং এর যে বিস্তৃতি রয়েছে তার কারণে কিন্তু বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগ বিশেষভাবে দেখা যাচ্ছে প্রভাবিত হচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে। আজ 2রা জুলাই মোটামুটি ভোর থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রভাব যেসব জায়গায়, তার মধ্যে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা বৃষ্টিপাতই হবে। আজ ভোরের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। গভীর সঞ্চালনশীল মেঘমালা বা বজ্রগর্ভ মেঘের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে স্যাটেলাইট মানচিত্র থেকে দেখা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগের ওপরে এবং এদিকটায় মৌলভীবাজার, সিলেট বিভাগের মৌলভীবাজার এবং কুমিল্লা জেলার ওপরে যথেষ্ট পরিমাণ মেঘমালার সঞ্চার হয়েছে। এই মেঘমালার কারণে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে বা বৃষ্টিপাত হয়েছে বা আগামী 1-2 ঘন্টায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায়। এছাড়া এদিকে কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগের এবং এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। বজ্রঝড়ের মানচিত্র থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যা সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে এদিকে চট্টগ্রাম, সন্দ্বীপ এবং এছাড়া এদিকে হাতিয়া দ্বীপ এর আশেপাশেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের চাঁদপুর, মাদারীপুর এবং খুলনা বিভাগের খুলনা সহ এদিকে শ্যামনগর, যশোরের আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং একদম দক্ষিণ দিকের অংশগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে এই মুহূর্তে, তার প্রভাব কিছুটা রয়েছে দেশের ওপরে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে যে সমস্ত জায়গায় কুমিল্লা, হোমনা, চাঁদপুর, ফেনী, এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাঙামাটিতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া কাপ্তাই লেকের আশেপাশে এবং এদিকটায় মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বিলাইছড়ির আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ, বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল 5টা থেকে সন্ধ্যার মধ্যে এদিকে পাবনা, এছাড়াও এদিকটায় কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, ঝিনাইদহ, বগুড়া, ফরিদপুরের আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া ফরিদপুর, শিবচর, মুকসুদপুর, নড়াইল এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এদিকে ফুলবাড়িয়া, ভালুকা, কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, শ্রীপুর, বাজিতপুর, এছাড়া সিলেট বিভাগের এদিকে কৈলাসশহর, কমলপুর, শ্রীমঙ্গল, এদিকে কাটলিছেড়া, এই আসামের কাটলিছেড়া, এদিকে দামছড়া ত্রিপুরার কৈলাসশহর এবং এদিকে কমলপুর, এছাড়া সিলেট এবং ঢাকা বিভাগের বিশেষ করে সিলেট বিভাগের এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, নবীগঞ্জ এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ দেখা যাচ্ছে। রংপুর বিভাগেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা, নওগাঁও, এদিকে বগুড়া, এছাড়া নাচল, পরশা এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে রাতের দিকে মধ্যরাতে এবং আগামীকাল 3রা জুলাই সকালের মধ্যে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সিলেট, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, মোহনগঞ্জ, এদিকে ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। পরবর্তী সময়
সময়ে আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাতের প্রভাব সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে থাকছে এবং আগামীকালও দেখা যাচ্ছে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত একটু কম থাকবে। আজও একটু কম দেখা যাচ্ছে, আগামীকালও একটু কম থাকবে। তবে পরবর্তী সময়গুলিতে 4 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত সারা দেশ জুড়ে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। ঘূর্ণাবর্তটি এসে পৌঁছালে বরিশাল বিভাগ অর্থাৎ উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং 4 তারিখের পর থেকে সারা দেশ জুড়ে কিন্তু অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে এই ঘূর্ণাবর্তের প্রভাবে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।